তো আগেই বলি এখানে কিন্তু দুটো ভিডিও একসাথে করা আছে, আর গলার ভয়েসটা কিন্তু একটু খারাপ আছে, তো তোমরা কিছু মনে করো না, সেভাবে ভিডিওটা দেখে নিও প্লিজ। তো এদিকে আগের দিন রাত্রেবেলায় আমি বাড়িতে তো আসলাম, আসার পরে রাত্রেবেলায় আমি সব আমার অনেক কিছু রেখে গেছিলাম শাড়ি টাড়ি, সেইগুলোই এখন নিয়ে যাব দেখে ভাঁজ করে নিচ্ছি, কারণ ওইখানে না আমার শাড়ির এখন প্রয়োজন হয়। পরে দেখো এটা পরের দিন সকালে আমার কিন্তু সব ব্যাগটা একদম গোছানো হয়ে গেছে, রাত্রে সব কিছু করে রেখেছি, কারণ আজকে চলে যাব, তো দিনের বেলা করলে অনেকটা সময় লাগতো। আর ওবি এইদিকে মানে লাস্টে চা প্যাকিং ট্যাকিং থাকে সেইগুলো একটু দেখে নিচ্ছে, করে নিচ্ছে, আর আমি রেডি হয়ে গেছি, সবাই রেডি, সুদীপ্তকেও রেডি করে দিয়েছি। তো এখন দেখো যাওয়ার আগে ভাবলাম যে মাসিদের গোপালকে তো এবার তোমাদের সাথে দেখাইনি, তো তোমাদেরকে একটু গোপালকে দেখিয়ে দিলাম। তো দেখো গোপাল কিন্তু এইবারই মানে প্রথম যে আমি গিয়ে এক রাত থাকলাম, না হলে কিন্তু আমি 2-3 মাস করে গিয়ে গিয়ে থাকি, তো কিছু করার নেই, আসতেই হবে, ছেলের নাম ভর্তি আছে স্কুলে, সেই কারণে একটু তাড়াতাড়ি চলে এসেছি। আসলাম। হ্যাঁ ব্যাগটা না দামের জুতো বাবা সাপ কাটা দে বাবা পূজার সময় আসবো, পূজার সময় না টাকা টাটা মাইকিন हाँ हाँ ठीक है चल हाँ কই দেখছে কবে গেছে রাখি দিন ওই যে পরীক্ষার পরে আমরা হয়েছে মনে গেছে হ্যাঁ তো এখন দেখো বাসটা কিন্তু হোটেলে দাঁড়িয়েছে, এই হোটেলটা মানে নতুন নাকি জানি না, আগে একবার মানে এসেছিলো, এইবার বাসটা থেকে এই হোটেলে আসলো। হোটেলটা যেমনই হোক না কেন খাবারটা এত ভালো ছিল, আমি এত বছর থেকে মানে আসা যাওয়া করি, এইবার মানে প্রথম আমি এত ভালো খাবার খেয়েছি, খুবই ভালো ছিল, ভাতটা একদম গরম ছিল, সবজি টবজি সব কিছুই খুব ভালো ছিল খেতে, সত্যি কথা বলতে। আর এদিকে সুদীপ তো ঘুম খেতে চাইছিল না, আর এইদিকে বাসের থেকে নামার পরে এত বৃষ্টিতে চড়বো তার আগেই দেখো তো মানে হুড়মুড়িয়ে বৃষ্টি চলে আসলো, যে আমরা ওই সাইডে বাসটা ছিল, তো দৌড়ে দৌড়ে এই বাস স্ট্যান্ডের ভিতরে আসলাম। এখন জানি না বৃষ্টিটা কখন কমবে, কখন বাড়ি যেতে পারবে, একটু পরে তো আরো বেশি জোরে বৃষ্টি এসেছিল। কই ওইটা তো এখন দেখো বৃষ্টিটা একটু মোটামুটি কমেছে, সেই কারণে টোটোতে উঠে পড়লাম, আর আমরা বাড়ি যেতেই পারিনি, তারপর আগেই এত বৃষ্টি আবার চলে এসেছিল কিন্তু।